মালটা লাইনে আসছি রে। দাদা আবার কি রে মারা? Bonk. Bonk. আগো মন খারাপ কেনে? আর বললো না, সকাল থেকে গোটা পাড়া ঘুরলাম, একটাও পাড়াতে কেউ কিছু দিল না। তোমার বাড়ি কোথা? আমার বাড়ি নাই। কেনে তোমার বাড়ি নাই কেনে? মানে আমার ঠিক থাকে না, কোথা কোন দিন থেকে যাই ঠিক নাই আমার। হ্যাঁ গো, আমারও বাড়ি নাই গো। কেন তুমিও ভিখারি নাকি? না না, আমি কাজে কাজে থাকি, আমিও বাড়ি শুতে পাই না। তা তুমি খাবার খেয়েছো? না না, এখনো খাইনি, দেখি খাবো গা। কোথা বাড়ি তোমার? আমার বাড়ি ঠিক নাই বললাম তো। হ্যাঁ, বাড়ি ঠিক নাই বলা যায়। তোমার নাম কি? আমার নাম রোহিত। কি করো? আমি বললাম না, আমি বাড়ি কাজ করি, বেড়াই বাড়িতে আমার থাকার টাইম নাই। দুটো ছেলে আছে বুঝলা তো। ছেলে দুটোর নাম কি? ছেলে দুটোর নাম, এক নাম সাহিল, এক নাম আলামিন। বেশি বড় নয়, ছোট ছোট ছেলে আছে দুটো। কত বছর হবে? ওই একটা 16-17 বছর হবে ছেলে। আগো, তাই তুমি যে খাবার খাওয়ানি বলছো, তাহলে তুমি আমাদের বাড়িতে খেয়ে যাবা। তোমাদের বাড়িটা কোনখানে? ওইখানে, ওই বাড়িটা আমাদের। বেশ ঠিক আছে। হ্যাঁ, ফোন চলে এলো, আমি আসি, ঠিক আছে? হ্যাঁ, আমি চললাম। এই মালটাও তো পালিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়াটা ওর বাড়িতেই ব্যবস্থা করে নিবো। আর দেখে একবার এই পাড়াটা ঘুরি দেখবো, যদি কিছু হয়। বাড়ি আবার কোন আদারে বাড়ি গো? ঘুরে এসো। আমি আর ঘুরতে পারবো না। ঘুরে এসো বলছি। আমি দাঁড়িয়ে আছি, তোমার যা কাজ আছে সেরে নাও। দাদা পারো না ভাই, এসো পারো না। তুমি তো পড়তে দেবা না না, চুলো তো জ্বালছে। চুলো তো জাল দিছি, অমনিকে নিয়ে আসে, আমি তো মনে করলাম আমাকে পড়িয়ে দেবা। আমি বলি হয়, এসো। দাদা আমি ভিড়টা নেই। আর ভিড় মিল লোবো না ভাই, পালিন যায়, জান থাকলে এখনো মেলা ভিড় নেওয়া হবে। ভিড় মিল আর করা যাবে না, আবার আলাদা রাস্তা ধরতে হবে। Bonk. এই খাব আলাদা একটা কূটনৈতিক প্ল্যান ছাড়বে, জানো তো? দাঁড়াও যাই। কে রে ছোড়া, জ্বালাইছিস আর ঠক ঠক করে পালাইছিস? আমি তো আমি। Bonk. বেশ দাঁড়াও, আমি এনে দিচ্ছি। দাঁড়াও, আমি ভিড় নিতে আসিনি। তা তুমি কি নেবা? আমি কিছু নিতে আসিনি। ফকির আর ফেরেশতা একই, জানো তো? আমি তোমাকে কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবে। Bonk. বেশ তাহলে কি বলবেন বলেন। তোর এখন আর্থিক সমস্যা চলছে, Bonk. হ্যাঁ গো বাবা, আমাদের বাড়িতে এখানে আর্থিক সমস্যা চলছে। আর তোর দুটো বাচ্চা আছে 16-17 বছরে, একটা নাম আলামিন আর একটা নাম সাহিল। তুমি কি করে জানলা আমার দুটো ছেলে আছে আর বয়সও তুমি ঠিক বলছো? বৎস, আমি সবই জানি রে। আমি কয়েকটা কথা বলবো, মন দিয়ে শোন। বাবা তুমি তো সবই জানো, তো আর কোনো উপায় নাই? মালটা লাইনে আসছি রে। আমি সমাধানের জন্যই তো এসছি রে। আমি তোর জন্য একটা জিনিস এনেছি, সেটা তুই নিবি, ঠিক আছে? থাম, ও তো আর ধৈর্য হোস না। এটা কি বাবা? এটা হিমালয় থেকে আনা একটা শেখো। এটা শোয়ার টাইমে তোর স্বামীর বালিশের তলায় রেখে দিবি। Bonk. আর এই বিষয়টা যেন তোর স্বামী না জানতে পারে। যদি জেনে যায় তাহলে আর কিন্তু কাজ হবে না। বেশ ঠিক আছে, তাহলে এটার দাম কত? এর মূল্য তুই দিতে পারবি না রে বৎস। Bonk.
bonk, এর অনেক দাম। এটা আমি ফ্রিতে নিতে পারবো না। মালটা লাইনে আবার এসেছে রে। বেশ ঠিক আছে, তুই যখন বিনামূল্যে নিবি না বলছিস, তাহলে তুই শুধু আমার যাওয়া আসার খরচটা দিস। কত টাকা? bonk, বৎস, তুই যা খুশি হয়ে দিবি আমি সেটাই নেব। বেশ ঠিক আছে, দাও তাইলে। bonk, বাবা, এটা তুমি রাখো। না রে বৎস, এতটা আমার প্রয়োজন না। bonk, না না, এটা তুমি রেখে দাও। রেখে দাও, রেখে দাও। bonk, বেশ আসি তাহলে। দিয়ে দিলাম, ভালো হইলো, নাহলে একটু কাজ করছো না। ওই গো, ফকির তো আনছিল। bonk, ফকির আজ তো খেতে এসেছিল। ফকির তো এসেছিল, কিন্তু খাবার নাম তো করেনি। খাবার খাইনি তো কি করতে এসেছিল? তা খাবার জন্য তো এসেছিল। bonk, কি করে, কি দেখি? কিছু না, কিছু না, কিছু না। এই, তুই দেখাই তো বললাম না, দেখি। ইয়া, আবার কি রে মা? নিমের শিকড় নিয়ে কি হয়েছিস তো? নিমের শিকড়? ওই ফকিরটা আমাকে 10,000 টাকা নিয়ে চলে গেল। আমার 1 মাসের মাইনে শেষ। চাকরির পেছনে কে ঘুরবি, এতে মেলা লাইন খাও। কাল থেকে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে লেগে যাবো এই কাজে। বলছি এইখানকার ইনকোয়ারিটা করলাও। বেশ ঠিক আছে, নামো। এই বাড়িতে চলেন। না না, এই বাড়িটা চলো। বেশ ঠিক আছে, আসেন। ওই গো, এখন নাই, ঘুরে আসো। এই গাড়ি ভাবছি নাকি? ভিকারি লাগবে, আমরা এসআই ফর্ম ফিল আপ করতে এসেছি। ও, কি লাগছে? bonk, হ্যাঁ, তো তোমার লাগবে হচ্ছে তোমার নানা নানি, দাদু দাদি, চাচা চাচি, খালা খালু, তোমার মামা মামির সব আধার কার্ড ভোটার কার্ডে জেরক্স করে দাও। বেশ, তোমরা দাঁড়াও, এত কিছু কাজ কোথাও? গাড়ি আসছি, রাস্তায় বসবো, চলে যাবো বাংলাদেশ। না না না, তোমার কার্ডে দাও, তোমার কার্ডে দিলেই হবে। বেশ ঠিক আছে, আমি আনছি, তোমার দাঁড়াও। দাঁড়াও। কাল নিকার টাকার ব্যবস্থা তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে আবার রূপ ধারণ করা হোক। কে রে বানারা? মা নাই গো বাড়িতে। বই তো ছেড়ে তো। কি বইতো, তুই আর মাকে দেখিনি, আমাকে আগুন ধরেন পুড়িন দিয়েছিল আর খানি খুলি। দেখো দেখো, বলো কি বলছো? সকালবেলায় জ্বলাইও না। তোমার মা কোথায় গেলছি? বাড়িতে নাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন বৎস, আমি তোর ভালোর জন্য এসেছি। তোর হাতের রেখাটা একবার দেখি। তোর নাম আসিফুল, তোর বয়স হচ্ছে 23 বছর, আর তুই এখন আর্থিক সমস্যায় ভুগছিস। হ্যাঁ হ্যাঁ, তুমি কি জানলা? বৎস, আমি সবই জানি বৎস। তোর বাপের নাম হচ্ছে রামলাল, আর তোর মায়ের নাম হচ্ছে উমা রানী। কি কি? ওই ওই কি কি? আমার নাম ওরা লয়। হ্যাঁ, তো তোমার মায়ের নাম হচ্ছে জরিনা খাতুন। কিন্তু আর সমাধান কি? আমি এই কাজটা করার জন্যই তো এসেছি বৎস। তোকে একটা পাথর দেবো আমি, হিমালয় থেকে আনা। এই পাথরটা তুই নিবি,
তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটার দাম কত? ও বোকামি কথা বলি দিলা, এর দাম তুমি দিতে পারবে না। আমি পাথরের মূল্য নিতে পারবো না রে বৎস। তুই যদি কিছু দিতেই চাস তাহলে আমাদের যাওয়া আসা খরচটা শুধু দিস। খরচটা কত? তুই যদি দিতে চাস তাহলে 5,000 টাকা দিস। টাকা টাকার লেগেই তো সমস্যা হয়েছে, পাথরটা লোক না। না না না, ও এর দাম জানে না। এর দাম তুমি দিও 501 টাকা। টাকাটাও ভাই নাই, 500 টাকা দাও তুমি। দাও, তাই দাও। আজকাল কামাই হয়ে গেল। হ্যাঁ ভেজা এই শালোটা আসছে, দাঁড়া আসুক। ও ঘুরতে গেল। প্রথম ওদের বাড়ি থেকেই শুরু করেছিলাম, ও আসছি তো। Run.